প্রিয় দর্শক, আজ 22শে জুন রবিবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দলবদলু বিজেপি নেতারা দুর্নীতি পরায়ণ, নাম না করে শুভেন্দুকে তোপ দিলীপের। বাড়িতে আগুন, বিরাট ক্ষতি হয়ে গেল জন বার্লার, বললেন কষ্ট হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সংকটের সাংসদ, এইমসের চিকিৎসার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের প্রথমে হাফ প্যান্ট মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রীকে যা নয় তাই বললেন সুকান্ত। মুসলিমরা ভয়ঙ্কর খেলবেন, তোয়াহা বিস্ফোরক হতেই ভাগাভাগির তত্ত্ব খাড়া করলেন শওকতরা। রবিবার থেকে টানা বৃষ্টি, দক্ষিণের 9টি জেলায় হবে ভারী বর্ষণ। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ফের স্বমেজাজে দিলীপ ঘোষ, এবার দলবদলু বিজেপি নেতাদের দুর্নীতি পরায়ণ বলে তোপ দাগলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য সংগঠনের সৌজন্যের অভাব রয়েছে বলে ক্ষোভ উগরে দিলেন তিনি। দিলীপের সঙ্গে একমত নয় রাজ্য নেতৃত্ব। শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রানী রাসমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে স্বমেজাজে ধরা দেন তিনি। তার কথাই, যারা সিপিএম তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাদের মধ্যে অনেকে দুর্নীতি হিংসার সঙ্গে যুক্ত, বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো গাইডলাইন বেঁধে দিয়েছে, তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কিভাবে? তার আরো দাবি, বিজেপি উদার দল, বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, সকলকে নিয়ে চলতে চায়। সবকা সাথ সবকা বিকাশ দলের মূল মন্ত্র। দলেরই প্রাক্তন রাজ্য সভাপতির মতের সঙ্গে সহমত নন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তার কথায়, দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ, কেন্দ্র রাজ্যে রাজনীতি করেছেন। তবে যারা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তারা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন। তাহলে এই কথা কিভাবে বলা যায়? তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে গিয়েছেন। কাগজ মুড়িয়ে টাকা নিতে তো দিলীপ ঘোষকে দেখা যায়নি, দেখা গিয়েছে শুভেন্দুকে। একই সঙ্গে বিজেপিকে তুলোধনা করে তার দাবি, 26-এর বিধানসভায় তৃণমূল পুরোপুরি ওয়াক ওভার পেয়ে গিয়েছে। বিজেপি তো নিজেদের মধ্যেই আকচাকচি করে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে বিজেপির অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তৃণমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারীর দাপটকে ভালোভাবে নেয়নি দিলীপ ঘোষের মতো আদি নেতারা। দলবদলু নেতাদের নীতি মানতে পারছেন না তারা। উল্টে দলবদলু নেতাদের বিরুদ্ধে থাকা অভিযোগের কালিতে কালিমা লিপ্ত হচ্ছে গেরুয়া শিবির। পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের। এদিন নাম না করে শুভেন্দু শঙ্করদের বিরুদ্ধে সেই ক্ষোভই উগরে দিয়েছেন দিলীপ ঘোষ, মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অগ্ন্যাশয়ের গুরুতর সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার থেকে তিনি তীব্র পেটে ব্যথা এবং বমির সমস্যায় ভুগছেন, যার ফলে তাকে প্রথমে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হয় বৃহস্পতিবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে। এইমস সূত্রে জানা গিয়েছে, তার অবস্থা এখনো সংকটজনক এবং স্থিতিশীল হলেও কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আইসিইউতে মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে তার চিকিৎসা চলছে এবং শুক্রবার তার বিভিন্ন শারীরিক পরীক্ষা পুনরায় করা হয়েছে। বিজেপি নেতৃত্ব তার চিকিৎসার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রাইন্টেস্টিনাল সেপসিসে আক্রান্ত। এই রোগের কারণে তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণ হতে পারে। চিকিৎসকেরা জানিয়েছেন, 63 বছর বয়সী এই সাংসদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং থাইরয়েডের সমস্যাও রয়েছে, যা চিকিৎসাকে আরো জটিল করে তুলেছে। তার ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট সন্তোষজনক নয়, ফলে মেডিকেল বোর্ডে একজন কার্ডিওলজিস্টকে যুক্ত করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। শুভেন্দু আশা প্রকাশ করেছেন যে আগামী 2-3 মাসের মধ্যে অভিজিৎ সুস্থ হয়ে কাজে ফিরবেন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে। এমন ঘটনা কখনো ঘটতে পারে ভাবতেই পারেননি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেতা জন বার্লা। তিনি নিজেও স্বীকার করলেন, খুবই কষ্ট হচ্ছে তার। বড় ক্ষতি যে হয়ে গেল তাও মেনে নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। যে বাড়ি থেকে সংগঠনের শুরু, সেই বাড়ির এমন অবস্থা হবে ভাবতেও পারেননি এই তৃণমূল নেতা। ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে অবস্থিত জন বার্লার পৈতৃক বাড়ি।
শনিবার দুপুরে আচমকাই বাড়ির আগের কাঠের দোতলা ঘর থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দাউ দাউ করে জ্বলে ওঠে বাড়ির একাংশ। ঘটনাস্থলে ছুটে আসেন তারা। বারলা জানিয়েছেন অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে তার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কয়েকদিন আগেই ইলেকট্রিকের পোস্টে আগুন লেগে গিয়েছিল, ওর উপরে বক্স ছিল, তারপর অস্থায়ী একটি বক্স লাগিয়ে তার উপর কাজ করে চলে গিয়েছিল। আজ বোধ হয় কোনোভাবে শর্ট সার্কিট হয়, বৈদ্যুতিক তারে আগুন ছড়িয়ে পড়ে। নিচে সেই সময় বাচ্চারা খেলছিল, সেই তার থেকেই আমার বাড়িতে আগুন লেগে যায়। আমি দমকলে ফোন করি, তবে আগুন লাগার সঙ্গে সঙ্গেই চা বাগানের লোকজন ছুটে আসেন, তারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। তিনি আরো বলেন, এটা আমার পৈতৃক বাড়ি, অনেকই ক্ষতি হয়ে গেল। এই ঘর থেকেই সংগঠন শুরু করেছিলাম, সেই কারণে এই ঘর নষ্ট করিনি, কষ্ট তো হবেই। মুখ্যমন্ত্রীকে লাগামহীন ভাষায় আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রীকে হাফ প্যান্ট মন্ত্রী বলে তোপ বালুরঘাটের বিজেপি সাংসদের। সুকান্ত মজুমদারের এহেন আক্রমণের পাল্টা কড়া প্রতিক্রিয়া তৃণমূলের। মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাফ প্যান্ট মন্ত্রী বলে তোপ দেখেছেন সুকান্ত। বালুরঘাটের বিজেপি সাংসদের এহেন আক্রমণের কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসও। শাসক দলের তরফে সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদারকে আক্রমণ করে পাল্টা লেখা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের কুরুচিপূর্ণ বক্তব্য, শাড়ি ছেড়ে বারমুডা পরন মন্তব্যটি মনে আছে আপনাদের? এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক সেই রকমের নিম্ন স্তরে নেমে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে হাফ প্যান্ট মন্ত্রী বলে কটাক্ষ করলেন। একই চেনা নারী বিদ্বেষ, একই চেনা বিজেপি। আসল কথা হলো, বারবার একজন মহিলার কাছে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে, তারা আর সেটা মেনে নিতে পারছে না। সেই হতাশাই প্রকাশ পাচ্ছে অশ্লীল অশালীন ভাষায়। আর এই কথা একজন বর্তমান সাংসদের মুখ থেকে এসেছে ভাবতেই লজ্জা লাগে। আসলে লজ্জা বললেও কম বলা হয়। প্রসঙ্গত ঘটনার সূত্রপাত শুক্রবার বেলায়। বিজেপি আজ পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে রাজ্য জুড়ে। প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সুকান্ত মজুমদার। পরে সেখান থেকে বাইকে তিনি হরিশ মুখার্জি রোডের এক চিকিৎসকের বাড়িতে রওনা দেবেন বলে মনস্থির করেন। পথে পুলিশের বাধা পেয়ে তাকে আটকে পড়তে হয়। এরই মধ্যে যে চিকিৎসকের বাড়িতে যাবেন বলে সুকান্ত ঠিক করেছিলেন, তিনি মাঝ রাস্তায় এসে সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেন। ততক্ষণে এলাকায় ভিড় জমে গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। ভবানীপুরের সুকান্ত মজুমদার সহ ওই চিকিৎসককে আটক করে পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। সুকান্ত মজুমদার এবং ওই চিকিৎসককে টেনে হিঁচড়ে লালবাজারে নিয়ে যায় পুলিশ। পরে তাদের লালবাজার থেকে জামিনে ছেড়ে দেওয়া হয়। লালবাজার থেকে বেরোনোর পর ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত। মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ শুরু করেন বিজেপি রাজ্য সভাপতি। তাকে হেনস্থার অভিযোগ করেন সুকান্ত। এমনকি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। আর এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। শাসক দলের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। কয়েকদিন আগে কাশেম সিদ্দিকীর পদপ্রাপ্তি নিয়ে খোঁচা দিতে দেখা গিয়েছিল তাকে। সাফ বলেছিলেন, কাশেম রাজনীতির অ আ ক খ জানেন না। দলের লাইন নিয়েও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই কাশেমের বিরুদ্ধে রেগে লাল তোহা সিদ্দিকী। বলছেন, বাংলার মুসলিমরা এটা কখনোই ভালোভাবে নিচ্ছে না। 26-এর ভোটে ভয়ঙ্কর খেলা হবে জানিয়ে যখন রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর, তখন সেই তোয়াহাকেই এক হাত নিলেন হুমায়ুন। কটাক্ষের সুরেই বলছেন, তোয়াহা সিদ্দিকী কখন কি বলে তার ঠিক থাকে না। কয়েকদিন আগে লাস্ট ওয়ার্নিং এসেছে হুমায়ুনের কাছে, তারপরেই ধীরে ধীরে সুর বদল। এদিন বললেন, 21শে জুলাই পর্যন্ত আমি আপনাদের বললেন 21শে জুলাই পর্যন্ত আমি আমাদের নেত্রীর প্রতি, আমাদের সেনাপতির প্রতি পূর্ণ আস্থা রেখে চলব। এমতাবস্থায় তোয়াহাকে ঘিরে আচমকা হুমায়ুনের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে তোয়াহার কথাই যে বঙ্গ রাজনীতির আঙিনায় নতুন করে চাপানোতর শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সুর চড়িয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার দাবি, বাংলার মুসলিম সমাজকে ভুল পথে চালিত করতেই এসব বলা হচ্ছে। তোয়াহাকে একহাত নিয়ে তিনি বলেন, কাল আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে ভালো কথা বলেছেন, আজকে আপনি অন্য কথা বলছেন। ফুরফুরা শরীফের কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ আইএসএফ এর হয়ে কথা বলছেন। এই করে মুসলিম সমাজটাকে বিপথে চালিত করার একটা চক্রান্ত হচ্ছে। আমি এর তীব্র নিন্দা করছি। তোয়াহা যদিও বলছেন, তার মন বলছে এবার ভাঙড়ে ফের জিততে পারেন নওশাদ সিদ্দিকী। ভাঙড় ছাড়াও আরো দু একটা আসনও পেয়ে যেতে পারেন। হুমায়ুন যদিও বলছেন সময়ের কথা।
সময় বলবে আইএসএফ ভালো ফল করবে না খারাপ করবে তা সময় বলবে। তোয়াহার বিরুদ্ধে সমালোচনা সুরেই বলছেন, রাজনীতিতে কোনো দক্ষতা আছে বলে আমি মনে করি না, তিনি কারো দ্বারা পরিচালিত হচ্ছেন বলে আমার মনে হচ্ছে, তাই কারো পক্ষ নিয়ে এই ধরনের কথাবার্তা তিনি বলছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন পীরজাদা হিসেবে ওনার মন্তব্য করা উচিত।